আল্লাহর ভয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা এই হযরত ওমর রাতের রজনীতে গভীর রাতে বাইতুল মালের হিসাব করতেছেন। খেয়াল করেন বাবা, বাইতুল মালের হিসাব বাদশা নিজে করতেছেন, কোনো হিসাব রক্ষক নাই, কোনো খাদেম নাই, নিজের হিসাব রাষ্ট্রীয় কোষাগারের হিসাব নিজে করতেছেন। এমন অবস্থায় গভীর রজনীতে তার দরজায় একজন মেহমান এসে নক করল। দরজায় নক করার পরে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখেন এই কোনো সাধারণ মেহমান নয়, এই মেহমান হলো হযরত আলী। আলী কি ছোট মেহমান না বড় মেহমান? হযরত ওমর ডেকে বলে, ও ভাই, সারা পৃথিবীর মানুষ গভীর রজনীতে ঘুমায়, তাম পৃথিবীর মানুষ এখন ঘুমের ভিতরে নিমজ্জিত। ও ভাই আলী, তোমার কি সমস্যা, কি সমস্যা? তুমি আমার কাছে এত রাতে কেন আসলা? হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, দিনের বেলা আপনাকে পাওয়া যায় না, আপনি ব্যস্ত মানুষ, এই জন্য রাতের রজনীতে, রাতের গভীর রাতে আমি আপনাদের কাছে আসলাম। কিসের জন্য আসছো? বলে, আপনার সাথে একটা পরামর্শ আছে। এবার হযরত ওমর হিসাব করতেছেন। এই হিসাব করতেছেন একটা কফি জ্বালাইয়া। কি জ্বালাইয়া? কফি, এই যে তেল দিয়ে বাতি জ্বালাইতো না আগে, এখন তো কারেন্ট। কফি জ্বালাইয়া হিসাব করতেছে। হযরত ওমর ডাকে বলে, ও ভাই আলী, তুমি যে আমার সাথে পরামর্শ করবা, কথা বলবা, বলো কথাগুলা কি তোমার পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কথা? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ভয় কিভাবে তাদের দিলের ভিতরে ছিল, এই জন্য তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন হয়ে গেছে। হযরত ওমর বলে, ভাই আলী, তুমি আমাকে বলো, তুমি যে আমার সাথে পরামর্শ করবা, গল্প করবা, কথা বলবা, এটা কি তোমার ব্যক্তিগত কথা না তোমার আমার রাষ্ট্রীয় কথা? একটু খুলে বলো। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমি যেই কথাটা বলবো এই কথা হলো আমার ব্যক্তিগত কথা, আমার ব্যক্তিগত বিষয়ে একটু পরামর্শ করব। যখনই হযরত আলী এই কথা বলল, হযরত ওমর সাথে সাথে তার সামনে থাকা আলোটা, তার সামনে থাকা বাতিটাকে ফু দিয়া বন্ধ করে দিলেন। আপনারা বলেন, মেহমান আসলে বাতি জ্বালায় না বন্ধ করে? জ্বালায় না বন্ধ করে? যারা বলে নাই তারা বন্ধ করে, কারণ কারেন্ট বিল বেশি। জ্বালায় না বন্ধ করে? জ্বালায়। আর আলী এমন মেহমান, বাতি বন্ধ করার সাথে সাথে আলী জর জর করে কাকের পানি ছেড়ে দিয়েছেন। এমন মেহমান হযরত আলী। এই আলী কেমন আলী? এই আলী হলো আমার নবীর পরে দুনিয়ার জমিনে, আমার নবীর পরে উম্মতের ভিতরে, সব মানুষের ভিতরে সবচেয়ে বড় আলেম হলো হযরত আলী। জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি কিনা, আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কিনা? আপনি কেন আমি আসার পরে আমার কথা শুনে বাতি বন্ধ করলেন? আমাকে একটু খুলে বলেন, আমি বড় কষ্ট পেয়েছি। এবার আমিরুল মুমিনিন হযরত ওমরও কান্না করে আর বলে, ভাই, তুমি কান্না করিও না, তোমার উপরে আমার কোনো রাগ নাই, গুসাও নাই। ও ভাই আলী, আমি কেন বাতি বন্ধ করেছি একটু শুনে নাও। আমার ঘরের ভিতরে আমি নিজে পার্সোনালি কথা বলবো, একটু বাতি জ্বালাইয়ে কথা বলবো, এই পরিমাণ তেল আমি ওমরের ঘরে নাই। সুবহানাল্লাহ। তুমি যে বাতি দেখতেছো আলী, এই বাতি হলো রাষ্ট্রীয় কোষাগারের তেল। আরে রাষ্ট্রীয় কোষাগারের তেল দ্বারা আমি ওমর তোমার সাথে কথা বলবো। আমার মাওলা যদি ময়দানে মাহশার দিন জিজ্ঞাসা করে, ও ওমর, তোমাকে আমি আমিরুল মুমিনিন বানাইয়াছি, অর্ধ জাহানের খলিফা বাদশা বানাইয়াছি, ওমর তুমি কেন তোমার ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ তুমি ব্যয় করেছো? বলো ভাই আলী, আমি সেদিন আমার মাওলার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই নাম